হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, যেই ভিডিওটার জন্য তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলে আর অনেক রিকোয়েস্ট করছিলে যে এই ভিডিওটা কবে আসবে, সেই ভিডিওটা নিয়ে কিন্তু আজকে কথা বলবো, সেই টপিকে কিন্তু আজকে আলোচনা করব। কিছুদিন আগে তোমাদের ডরমেন্সি নিয়ে কথা বলেছিলাম, জবা গাছের ডরমেন্সি নিয়ে একটা বিস্তারিত ভিডিও আছে, যেটা আমি সপ্তাহখানেক আগে পোস্ট করেছিলাম। তো সেখানে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে যে অনির্বাণ, কোন কোন গাছ ডরমেন্সিতে থাকে তার একটা বিস্তারিত কিছু করলে খুব ভালো হয়, বিস্তারিত ভিডিও বানালে খুব ভালো হয়, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় কোন কোন গাছ ডরমেন্সিতে আছে। দেখো, ডরমেন্সিতে হাজার একটা গাছ থাকে, তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু আমি আজকে বেসিক্যালি সেই সব গাছগুলোর কথা বলবো যেই গাছগুলো সাধারণত আমাদের বাড়িতে থাকে। মানে এমন কোনো গাছ বলবো না যেগুলো কেউ কোনোদিনও বাড়িতে করেই না বা খুব দুর্লভ কারোর বাড়িতে দেখতে পাওয়া যায়। এবার প্রথমে আরেকবার একটুখানি তোমাদের বলে দেবো যে ডরমেন্সি জিনিসটা কি। দেখো, ডরমেন্সি আমি তোমাদের বলেছিলাম, পাতি বাংলা কথা, ডরমেন্সি মানে হচ্ছে শীত ঘুম গাছেদের শীত ঘুম। এটা অনেক গাছই হয়ে থাকে, আবার কোনো কোনো গাছে শীতে ফুল দেয়, তোমরা তো জানো, যার প্রকৃত উদাহরণ সামনে দেখছো বোগনভিলিয়া গাছে কীরকম লেভেলে ফুল হচ্ছে। তো ডরমেন্সি সময় কি হয়? ডরমেন্সির সময় আর কিছুই হয় না, গাছের গ্রোথ একদমই কমে যায়, গাছের গ্রোথ হয় না বললেই চলে। গাছে সেরকমভাবে কোনো গ্রোথ দেখতে পাবে না, ফুল দেখতে পাবে না, গাছ নিজেকে গুটিয়ে নেয়। পরিষ্কার কথা হচ্ছে গাছ নিজেকে গুটিয়ে নেয়। তো এই সময় যদি বাইরে থেকে তোমরা গাছে খাবার দাবার প্রয়োগ করতে থাকো, গাছে খাবার দাবার দিতে থাকো, তাহলে কি হবে? আখেরে গাছের কোনো লাভ হবে না, গাছ ওই খাবারটা নেবেও না। তোমাদের কি হবে? খাবারটা তো ওয়েস্ট হবে, প্লাস ওই খাবারটা গাছের মাটিতে জমতে জমতে গাছে কিন্তু একটু সমস্যাও সৃষ্টি হয়ে যেতে পারে। বোঝা গেছে? তাই জন্য ডরমেন্সিতে থাকাকালীন আমরা গাছেদের এমন কিছু বাইরে থেকে খাবার দাবার প্রোভাইড করব না, যেই খাবার দাবারগুলো পেলে গাছেদের সমস্যা হতে পারে। ঠিক আছে? এইটাই হচ্ছে ডরমেন্সির মোদ্দা কথা। মানে ওরা ঘুমাচ্ছে, ওদের ঘুমাতে দিতে হবে শান্তিপূর্ণভাবে, কোনো রকমে হ্যাম্পার যাতে না হয়, কোনো রকম সমস্যা যাতে ওদের না হয়, সেইটাই আমাদের দেখতে হবে। বোঝা গেছে? এইটাই হচ্ছে ডরমেন্সির মূল কথা। এরপরে যদি তোমাদের আমি বলি যে কোন কোন গাছ ডরমেন্সিতে থাকে, তার একটা লিস্ট আমি তোমাদের বলেছিলাম করব, তো সেইটাই এখন আমি বলতে চলেছি। দেখো, একটা পরিষ্কার বাংলা কথা হচ্ছে, যেই সকল গাছ গরমে ফুল দেয়, মানে যেই সকল গাছে ফুল গরমে হয়, সেই প্রায় সমস্ত গাছই ডরমেন্সিতে থাকবে। সেটা তোমাদের বেলি জুঁই থেকে শুরু করে টগর থেকে শুরু করে তোমাদের জবা। হ্যাঁ, এবার জবার কিছু ভাগ আছে। জবার ভাগ কী আছে? যেই সকল জবা, যা ট্রপিক্যাল জবা, অস্ট্রেলিয়ান জবা, ঠিক আছে, বা কোনো কোনো ক্ষেত্রে আমি যদি বলি পুনে ভ্যারাইটি জবা, কিছু কিছু ভ্যারাইটি, সেখানে কিন্তু তোমরা শীতে প্রচুর জবা ফুল পাবে। কিন্তু তোমাদের যত দেশি জবা আছে, ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা আছে, পুনে ভ্যারাইটিরও কিছু কিছু জবা আছে, সেগুলোতে কিন্তু কোনো রকমভাবে তোমরা ফুল পাবে না। সেই গাছগুলো কিন্তু ডরমেন্সির মধ্যেই থাকবে। বোঝা গেছে? এটা ভালো করে বুঝে নাও। এরপরে যে গাছটার কথা বলবো সেটা হচ্ছে আমাদের সবার প্রিয়, সেটা হচ্ছে অ্যাডেনিয়াম গাছে কিন্তু ডরমেন্সির মধ্যে থাকবে। অ্যাডেনিয়াম গাছ এই সময় কোনো রকম অ্যাক্টিভিটি এদের দেখতে পাবে না তোমরা। হ্যাঁ, যদি ফুল হয় তো ওদের ইচ্ছা, ফুল দেবে। দেখতেই পাচ্ছ আমার এইগুলোতে ফুল হচ্ছে, কিন্তু আমি আলাদা করে কিন্তু এদের ফোর্স করিনি ফুল দেওয়ার জন্য। এদের ডরমেন্সি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। অ্যাডেনিয়াম গাছে এমনও হতে পারে যে গাছে কোনো পাতা থাকবে না, শুধুমাত্র ডালটা থাকবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আবার সঠিক সময় আবার পাতা গজাতে শুরু করে দেবে। এই সময় অ্যাডেনিয়াম গাছে যেটা করতে হয়, অ্যাডেনিয়াম গাছে আসল ব্যাপার হচ্ছে গোড়া কডেক্সটা দেখতে হবে। কডেক্সটা যদি একদম শক্ত থাকে, তাহলে তোমাদের গাছে কোনো রকম সমস্যা নেই, গাছ আবার ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আবার ফুল দেওয়া শুরু করে দেবে। হ্যাঁ, এবার যদি তোমাদের কডেক্স নরম হয়, তার অনেক কারণ হতে পারে, রুট রট হতে পারে, বা তোমাদের জল কম দিয়েছো সেই জন্য হতে পারে, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। অ্যাডেনিয়াম গাছে মানে ডরমেন্সিতে গাছে মানে একদমই জল দেবো না, কিছু দেবো ওরা কিন্তু না, জল যেমন দিতে হয় সেরকম কিন্তু দিতে হবে। আমি বলবো অ্যাডেনিয়াম গাছগুলো যদি তোমাদের সিন্ডারে থাকে, সপ্তাহে 2 দিন জল এনাফ, আর যদি মাটিতে থাকে সপ্তাহে 1 দিন জল দেবে।
আর কিছু দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এবার ডিপেন্ড করছে তোমাদের ক্লাইমেট, তোমাদের মাটির ধরন, কীভাবে তুমি পটিং মিক্স বানিয়েছো, সব কিছু নির্ভর করছে। তো সেই বুঝে তোমাদের কিন্তু অ্যাডিনিয়াম গাছটা পরিচর্যা করতে হবে। এরপরে যে গাছটার কথা বলবো সেটা হচ্ছে কাঠচাপা, কাঠগোলাপ, চাপা, যাই বলো, এই গাছগুলো কিন্তু ডরমেন্সিতে থাকবে। এখন একদম পাতা ঝরে যাবে, দেখবে পাতা কালো কালো হয়ে ঝরে পড়বে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আবার ফেব্রুয়ারি মাসে এন্ডে গিয়ে আবার নতুন করে পাতা ও কিন্তু ছাড়বে, ঠিক আছে। কিন্তু একটা গাছ, এই চাপার বংশে একটা গাছ ব্যতিক্রম, সেটা হচ্ছে নাগচম্পা। নাগচম্পা গাছে কিন্তু এই সময় তোমরা ভর্তি ফুল দেখতে পাবে, প্রচুর ফুল। আমার নাগচম্পা গাছেই প্রচুর ফুল আছে। তো নাগচম্পা গাছ ব্যতিক্রম, মানে ওই গাছটাই কিন্তু ব্যতিক্রমভাবে অনেক ফুল দিতে থাকে। তো ওই গাছে তোমরা ফুল পেয়ে যাবে। এর সাথে যদি আরও কিছু কথা বলি সেটা হচ্ছে বিভিন্ন রকম গাছ যারা গরমে প্রচুর ফুল দেয়, গরমে প্রচুর ফুল দেয়। ল্যান্টানা হতে পারে, তারপর যদি আমি বলি স্বর্ণচাপা, কাঁঠালি চাপা, এই ধরনের গাছ, এই সমস্ত গাছ কিন্তু এখন ডরমেন্সিতে থাকবে। আর আরেকটা কথা হচ্ছে, ধরো এমন কোনো গাছের কথা, যে গাছের কথাটা আমি তোমাদের বললাম না, যে গাছের নামটা বললাম না, তোমরা কি করে বুঝবে যে গাছটা ডরমেন্সিতে আছে? একদম সিম্পল ব্যাপার, গাছটাকে দেখে তোমাদের বুঝতে হবে গাছটা কীরকম মানে দেখতে লাগছে, ঠিক আছে। গাছটা কি একদম শুকিয়ে যাচ্ছে, পাতাগুলো ঝিমোচ্ছে, পাতা খসে পড়ছে, কিন্তু আখেরে কিন্তু গাছটা সবুজ আছে। এই রকম যখন গাছের কন্ডিশন হবে তখন বুঝতে হবে যে গাছটা কিন্তু এখন ডরমেন্সির মধ্যে আছে। তো এই গাছটাকে এখন বিরক্ত একদমই করা যাবে না। ডরমেন্সির সময় কি করতে হবে এর ওপর তো আমি একটা ডিটেল ভিডিও করেছিলাম জবার ক্ষেত্রে। তো সেই সব কিছুই কিন্তু তুমি নর্মাল গাছের ক্ষেত্রেও করতে পারবে। ডরমেন্সির জন্য কি করতে হবে? ডরমেন্সির জন্য তোমাদের যেমনটা বললাম, জলটা বুঝে দিতে হবে, প্লাস কোনো রকমের খাবার, সেটা তরল খাবার হোক, সেটা মানে মিক্স খাবার হোক, যাই হোক, কোনো রকমের খাবার কিন্তু গাছে এখন দেওয়া যাবে না বাইরে থেকে। বোঝা গেছে? কি দিতে হবে আমি তোমাদের বলবো, প্রতি 15 দিনে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করবে, আর 15 দিনে একবার করে তোমরা পেস্টিসাইড স্প্রে করবে, ঠিক আছে। মানে 15 দিনে একবার ফাঙ্গিসাইড, একবার পেস্টিসাইড দিয়ে দিলে। আর যদি তোমাদের কাছে সিউইড থাকে, সেই সিউইডটা জলে গুলে তোমরা কিন্তু প্রতিটা গাছকে খাওয়াতে পারো, প্লাস মাঝে মাঝে হিউমিক অ্যাসিডও দিতে পারো গাছে। এই সময় গাছে অতিরিক্ত খাবার দিলে কিন্তু গাছে ক্ষতি হবে, আরও একবার তোমাদের কিন্তু সেটা বলে দিই। আর এছাড়াও ডরমেন্সিতে স্পেশাল কিছু ট্রিটমেন্ট, কিছু স্পেশাল গাছের ক্ষেত্রে হয়ে থাকে, স্পেশাল গাছের ক্ষেত্রে আমি করে থাকি, সেগুলো খুব তাড়াতাড়ি আমি তোমাদের ডিটেলে ভিডিও করব। সেই ভিডিওটার জন্য অপেক্ষা করো, বেশ কিছু দিনের মধ্যেই এই ভিডিওটা আসবে। কিন্তু বেসিক্যালি ডরমেন্সিতে থাকা প্রতিটা গাছ এখন ঘুমাবে, তো সেই গাছগুলোকে কিন্তু এখন এক্সট্রা কেয়ার করতে হবে। এক্সট্রা কেয়ারটা কি? কোনো কেয়ার না, মানে ওরা যেরকম আছে ওরকম থাকতে দাও। টগর গাছ, টগরে যত রকম ভ্যারাইটি আছে সব এখন ডরমেন্সির মধ্যে থাকবে। তো সেই সকল গাছ কিন্তু এখন তোমাদের বেশি মানে হাত দেওয়া চলবে না, ঠিক আছে। করবি গাছ, তারপর বকফুল গাছ, তারপর কলকে ফুলের গাছ, এই ধরনের গাছগুলো কিন্তু এখন ডরমেন্সির মধ্যে থাকবে। এখন কিন্তু কোনো রকম কিছু করা যাবে না। তোমাদের কাছে কারোর কাছে যদি মেস্তা জবা থাকে, মেস্তা জবায় দেখবে এখন প্রচুর ফুল হবে, এই কারণটাই এটাই হচ্ছে ওদের পারফেক্ট সময় যখন ওরা ফুল দেয়। কিন্তু সেখানে অন্যান্য জবা যেই গাছগুলোতে তুমি সারা বছর ফুল পাও, মানে অন্তত 9 মাস ফুল পাও, সেই গাছগুলো এখন কিন্তু ঘুমাবে। তো এই হচ্ছে ডরমেন্সি মানে টোটাল গল্প। আমার কাছে যেই গাছগুলো আছে আমি সেই গাছের কথা বললাম। এর বাইরে তো প্রচুর গাছ আছে, কুন্দ আছে, ভুটানি জুই আছে, বুদ্ধ জুই আছে, এইসব প্রচুর গাছ আছে। মানে নাম বলতে থাকলে ভিডিওটা 1 ঘন্টা হবে, কিন্তু আমি চেষ্টা করলাম এমন গাছের নাম বলা যেই গাছগুলো ইউজুয়ালি তোমাদের সবার বাড়িতে আছে। তো সেই গাছগুলোই কিন্তু আমি আজকে ভিডিওতে বললাম। এরপরও যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা হয় বুঝতে, বা কোনো কিছু সমস্যা তোমরা ফেস করো, তোমাদের কাছে তো ফোন নাম্বার আছে, অবশ্যই অনির্বাণের সাথে যোগাযোগ করো, আমি কিন্তু তোমাদের সব কোয়ারিজ দূর করে দেবো। প্লাস কমেন্ট কিন্তু জানিও, কমেন্ট করে ভিডিওগুলো কীরকম লাগছে, কারণ প্রতিদিন তোমাদের প্রয়োজনের কথা মাথায় রেখে কিন্তু আমি ভিডিও বানাই, যেগুলো তোমাদের এই মুহূর্তে প্রয়োজন সেই কথাগুলো কিন্তু আমি ভিডিওতে বলার চেষ্টা করি। আশা করছি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সহজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।